আজকের এই ভিডিওতে আপনাদের প্রত্যেকে স্বাগতম জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আর যেনারা অপশন ট্রেডিং করছেন, আশা করি আপনারা অপশন ট্রেডিং ভালো করে করতে পারছেন। কারণ আমাদের এই লেভেলগুলো আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে আশা করি আপনাদের ভালো হবে। আর যদি আপনি লেভেল ভালো করে না জানেন, না বুঝেন, তাহলে কিন্তু আপনার লস হবে। দেখুন, আগের দিন আমি কিন্তু এই চার্ট প্যাটার্নটা ড্র করেছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম যে নিফটির এখন ট্রেন্ড যেটা আছে সেটা কিন্তু আপ ট্রেন্ড রয়েছে, বুলিশ ট্রেন্ড রয়েছে, এখন কিন্তু বেয়ারিশ হয়নি। তাই পুট সাইডে এন্ট্রি নেওয়াটা কম করতে হবে। এই সময় আমাদেরকে এই সময় কল সাইডে এন্ট্রি নেওয়ার চেষ্টা করতে হবে। কীভাবে আমরা সেটা করব সেটা নিয়ে আলোচনা করছি একটু পরে। আর এখানে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন একটা ডাব্লু প্যাটার্ন কিন্তু তৈরি হয়েছে অনেকটাই এবং ব্রেকআউটের মুখোমুখি চলে এসেছে। আমরা যখন দেখতে পাবো 24,680-র ওপরে ক্রস করবে, তখন কিন্তু আমরা 24,745 থেকে একদম 800 পর্যন্ত আমরা দেখতে পাবো। আর আন্তর্জাতিক বাজার যদি দেখি তাহলে আন্তর্জাতিক বাজারে খুব একটা সমস্যা কিন্তু নেই, অর্থাৎ ভারতীয় শেয়ার মার্কেটের রিকভারি কিন্তু আসছে। এখানে অনেকে হয়তো বলতে পারেন যে ভারতীয় শেয়ার বাজারে এত পয়েন্ট ডাউন হয়ে গেল, ধস হয়ে গেল, এসব বিষয় নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই। তার কারণ হচ্ছে এগুলো জাস্ট প্যানিক ক্রিয়েট করা হচ্ছে যাতে করে আপনারা আপনাদের পজিশনগুলোকে কেটে দেন। এটা কিন্তু করলে হবে না। অর্থাৎ নিউজ বেশি ফলো করার দরকার নেই, আপনাকে চার্ট প্যাটার্ন দেখতে হবে যে চার্ট কী বলছে। চার্ট কিন্তু আপনার সঙ্গে কথা বলবে, কোন নিউজে কী বলছে সেটা দেখার কোনো প্রয়োজন নেই। কারণ হচ্ছে নিউজ বেসিস যদি আপনি ট্রেড করেন তাহলে একদিন প্রফিট হবে, দ্বিতীয় দিন প্রফিট হবে, তৃতীয় দিন প্রফিট হলেও হতে পারে, কিন্তু কোনো একদিন আসবে যেদিন আপনার কিন্তু একটা বড় লস হয়ে যাবে। তাই যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে, এটা আপনাকে নিউজ বেসিস করা যাবে না। নিউজ বেসিস যদি করতে চান তাহলে নিউজটা দেখুন, তার সঙ্গে আপনাকে চার্ট দেখতে হবে। আমরা যেমন বাংলাতে কথা বলি, ইংরেজিতে কথা বলি, সেই রকম মার্কেট আমাদের সঙ্গে কীভাবে কথা বলে, মার্কেট আমাদের সঙ্গে এই ক্যান্ডেল দিয়ে কথা বলে। এখানে আপনি দেখতে পাচ্ছেন গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, এই ক্যান্ডেলগুলো দিয়ে আমাদের সঙ্গে কমিউনিকেশন করে। আপনাকে মার্কেটের কথা বুঝে নিতে হবে। যিনি মার্কেটের কথা বুঝতে পারবেন তিনি প্রফিট করবেন, যিনি বুঝতে পারবেন না তিনি লস করবেন। এটাই হচ্ছে বিষয়, আর কিছুই না। আর একটা কথা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, আমাদের অপশন ট্রেডিং, এখানে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন অপশন ট্রেডিংয়ের বিষয়টা। দুদিন থিওরি হবে এবং একদিন লাইভ প্র্যাকটিক্যাল হবে। যিনারা ভর্তি হতে চান ভর্তি হতে পারেন। ভর্তির ফিস এই সমস্ত বিষয়গুলো যদি জানতে চান তাহলে নিচে যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করুন। অপশন ট্রেডিংটা ভালো করে যদি না শিখেন, না বুঝেন, তাহলে কিন্তু লস হবে। অপশন ট্রেডিং খুবই সহজ, একটা স্ট্র্যাটেজি আছে যে স্ট্র্যাটেজিটা খুবই ভালো কাজ করে। শুধুমাত্র আপনি যে কোনো একটা স্ট্র্যাটেজিতে মাস্টার করুন, যে কোনো একটা প্যাটার্নে মাস্টার করুন এবং সেই চার্ট প্যাটার্ন, সেই স্ট্র্যাটেজি যখন আসবে তখন ট্রেন নিন, বাকি দিন ট্রেন নেওয়ার দরকার নেই। আপনি যখন ট্রেন নেবেন ওই সেটআপে, আপনি একদিনে যে প্রফিটটা করবেন 5-6 দিন ট্রেড করে সেই প্রফিটটা করতে পারবেন না। তার কারণ হচ্ছে আপনার যে সেটআপ, সেই সেটআপটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। এটা করলেই আপনার অপশন ট্রেডিং ভালো প্রফিট আসবে। তার কারণ হচ্ছে অপশন ট্রেডিং পার ডের জন্য নয়, অপশন ট্রেডিং মূলত তৈরি হয়েছিল হেজিং করার জন্য। এখানে আপনি যদি অপশন ট্রেডিংটাকে পার ডে করেন, সেটআপ পাচ্ছেন না, তাও ট্রেড করছেন, তাহলে লস হবে। আর সাইকোলজি উন্নত করতে হবে, সাইকোলজি ইম্পর্টেন্ট। আপনার সাইকোলজি আপনার টাকা তৈরি করবে, সাইকোলজি আপনার টাকাগুলো সব ডুবিয়ে দেবে। সাইকোলজি ইম্পর্টেন্ট বেশি। 6 আগস্ট কী হতে পারে সেই নিয়ে আলোচনা করা যাক। যেটা বলছিলাম যে আমরা যখন এই ব্রেকআউটটা দেখতে পাবো 24,680, 24,800 কিন্তু খুব দ্রুত আমরা দেখতে পাবো। নিচের দিকে যদি বলি কী হতে পারে, নিচের দিকে দেখুন, নিচের দিকে একটা সাপোর্ট কিন্তু অলরেডি রয়েছে, এই পর্যন্ত আসতে পারে, অর্থাৎ 24,500 পর্যন্ত আসতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট কিন্তু নিয়েছে। এখন মার্কেট যেটা করতে পারে, এই খুব দ্রুত এটাকে হয় ব্রেক করবে, না হলে আবার ডাউন হবে, হালকা ডাউন হবে। অর্থাৎ বায়ারদের প্রেশার কিন্তু বেশি রয়েছে। অর্থাৎ এখানে যে ডাউনটা হয়েছে কিন্তু সেখানে এই পর্যন্ত ডাউন কিন্তু হয়নি, এখানে গিয়ে ডাউন হয়েছে। অর্থাৎ বায়ারদের প্রেশার বেশি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ভলিউমটা, বায়ারদের প্রেশার বেশি রয়েছে। ঠিক সেরকম হালকা এখানে ডাউন হতে পারে, তারপর কিন্তু আবারও আপে যাবে, অর্থাৎ আপ ট্রেন্ড কিন্তু মুভ দেবে। তাই আপনাকে সর্বদা কল সাইডে আপনাকে সুযোগ খুঁজতে হবে। কীভাবে খুঁজবেন বোঝার সুবিধার্থে আমি ট্রেন লাইনগুলো ডিলিট করে দিলাম। আমরা সবসময় দেখব যে বড় ক্যান্ডেলে কী কথা বলছে, একদিনের ক্যান্ডেলে কী কথা বলছে দেখতে হবে। এখানে যে কালো আপনি একটা লাইন দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয়েছে 9 EMA লাগানো হয়েছে এবং আরও অনেক স্ট্র্যাটেজি রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করবো। এখানে দেখতে পাচ্ছেন আজ কিন্তু মার্কেটে একটা কী তৈরি হয়েছে দেখুন তো, হ্যামার তৈরি হয়েছে, তাই না? ক্যান্ডেলটা আমরা 1 ঘন্টায় যদি দেখি কী দেখতে পাবো, 1 ঘন্টায় কিন্তু ক্যান্ডেলটা কিন্তু গ্রিন রয়েছে। তার মানে কি 1 ঘন্টার ক্যান্ডেল গ্রিন রয়েছে, একদিনে হ্যামার তৈরি হচ্ছে, তার মানে কি অল্প সময়ের যে টাইম ফ্রেমগুলো রয়েছে সেগুলো কিন্তু গ্রিনের দিকেই যাবে। কিন্তু আপনাকে সর্বদা সাপোর্ট এরিয়া খুঁজতে হবে, আপনাকে বাই করার জন্য সাপোর্ট এরিয়া খুঁজতে হবে। এমন নয় যে গ্রিন হচ্ছে বলে আমি বাই করবো, তা কিন্তু না। এবার এই জায়গাতে কি বাই করা যাবে না? কেন? তার কারণ হচ্ছে এখানে রেজিস্ট্যান্স রয়েছে, রেজিস্ট্যান্স এরিয়াতে আমি বাই করবো না। আমার যদি এখানে আসে তাহলে বাই করবো, ব্রেকআউট দিলে বাই করবো না।
ঠিক আছে, এটা হচ্ছে আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে কখন বাই করতে হবে, কখন করতে হবে না, এটাই ইম্পর্টেন্ট। সবসময় বাই করলে কিন্তু হবে না, এবং মার্কেটের প্যাটার্নটা বুঝতে হবে আগে। দেখতে পাচ্ছেন মার্কেট কী করছে সেটাকে বুঝুন, মার্কেটের ট্রেন্ডটাকে বুঝতে হবে যে মার্কেট কিন্তু আপ টেনে যাচ্ছে, আপ টেনে যাচ্ছে, অর্থাৎ মার্কেটের ট্রেন্ড কিন্তু আপ ট্রেন্ড আমি বুঝে নিলাম। এবার আমি কী করছি, এবার আমি দেখছি যে ক্যান্ডেলটা কেমন আছে লং টাইম ফ্রেমে। আমি 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখে নিচ্ছি, একদম গ্রিন রয়েছে এবং ভালো একটা গ্রিন ক্যান্ডেল, মারুবুজু ক্যান্ডেল রয়েছে। তখন আমি 5 মিনিটে চলে যাব। 5 মিনিটে একটু যখন চলে যাচ্ছি, দেখতে পাচ্ছি এরকম একটা চার্ট প্যাটার্ন তৈরি হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, সব বুঝতে পারছি। বেশ, এবার আমার জায়গা, নেওয়ার জায়গা কোথায় রয়েছে আমাকে সেটা দেখতে হবে যে আমি কোথায় নিতে পারি। মিডিলে কখনও নেবো না, অর্থাৎ মিডিল বলতে গেলে যেখানে কিন্তু কোনো সাপোর্ট নেই, এই জায়গাতে আমি কেন নিতে যাব, লস হতে পারে, সম্ভাবনা রয়েছে। তাই আমাকে সবসময় ব্রেকআউট ট্রেড করতে হবে, নাহলে সাপোর্টে ট্রেড করতে হবে। সম্ভাবনা প্রবল থাকবে, আপনার লস হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। সেক্ষেত্রে আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে, আর লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। বুঝতে পারছেন, একদমই সিম্পলভাবে ভাববেন, সিম্পলভাবে কাজ করবেন, তাহলে আপনার প্রফিট হবে, তাছাড়া কিন্তু হবে না। বিষয়টি বোঝা গিয়েছে? যদি বুঝতে না পারেন তাহলে জানাবেন। এছাড়া আপনারা এখনও পর্যন্ত যারা আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হননি, অবশ্যই আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান। ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকে আমাদের ট্রেড দেওয়া হয়েছিল 24,500 ট্রেড দেওয়া হয়েছিল। এছাড়া সুইং ট্রেডিংয়ের শেয়ারও দেওয়া হয়, এছাড়া ইন্টারডে শেয়ারও দেওয়া হয়। যখন সুযোগ হয়, যখন সময় হয়, ভালো অপরচুনিটি আসে, তখনই দেওয়া হয়, র্যান্ডম দেওয়া হয় না, কারণ র্যান্ডম দিলে আপনাদের লস হয়ে যাবে। যখনই কোনো শেয়ার বাই করবেন অবশ্যই আপনি আগে নিজে যাচাই বাছাই করবেন, তারপরে বাই করবেন। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।